সবুজ নর্থ জোনের বিপক্ষে চলছে ইস্ট জোনের খেলা এবং খেলার সর্বশেষ আপডেট আপনার কাছে কি আছে এবং দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। নর্থ জোন এই মুহূর্তে টস জিতে ব্যাট করছে। তারা দুর্দান্ত একটা শুরু করেছিল, যদিও তাদের মাঝে কিছুটা ব্যাটিং বিপর্যয় হয়েছিল। শুরুটা দুর্দান্ত করেছিলেন ওপেনার হাবিবুর রহমান সোহান এবং তানজিদ তামিম 54 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং হাবিবুর রহমান সোহান তিনি আসলে খুব বেশিক্ষণ মাঠে টিকতে পারেনি, তবে তিনি দুটি ছক্কায় 16 রান করে কিন্তু বিদায় নিয়েছিলেন এবং এরপরে কিন্তু কিছুটা চাপে পড়েছিল নর্থ জোন। এরপর তাওহিদ হৃদয় এবং লিটন কুমার দাসের উইকেট পরপর হারিয়ে ফেলেছিল এবং এরপরে কিন্তু ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্ত এবং আকবর আলীর একটা দুর্দান্ত জুটি করেছে। তারা দুজনে মিলে রান এই মুহূর্তে 195 নিয়ে গেছে। 4 উইকেট হারিয়েই নাজমুল হোসেন শান্ত তিনিও অর্ধশতক পেয়ে গেছেন এবং আকবর আলী তিনিও অর্ধশতকের কাছাকাছি চলে গেছেন এবং আজকে কিন্তু দুটি ম্যাচ চলছে এই মুহূর্তে। বগুড়ায় চলছে নর্থ জোন এবং ইস্ট জোনের ম্যাচ এবং রাজশাহীতে কিন্তু আরও একটি ম্যাচ হচ্ছে, সেখানে সেন্ট্রাল জোন এবং সাউথ জোনের ম্যাচ হচ্ছে। সেখানেও সেন্ট্রাল জোন প্রথমে ব্যাট করছে এবং এই যে বিসিএল যে টুর্নামেন্টটি হচ্ছে সেই টুর্নামেন্টটি বগুড়ায় যে পরিস্থিতি, আসলে এখানে যে ক্রিকেটীয় যে একটি সিনারিও সেটা কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি। দর্শকদের যে উন্মাদনা, দর্শকরা এই বগুড়ার দর্শকরা কিন্তু জাতীয় দলের ক্রিকেটারদের খেলা এই সরাসরি মাঠে বসে দেখার সুযোগ খুব একটা পায় না, যার কারণেই আজকে সকাল 9টা থেকে ম্যাচ ছিল। দর্শকরা, আমি অনেক দর্শকের সঙ্গে কথা বলেছি সকালবেলা, তারা বলেছে অনেকেই যে সেহরি করে তারা আর ঘুমাননি, অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু দর্শকরা এখানে এসেছেন এবং সকালই কিন্তু আমি গ্যালারির দিকে যদি একটু দেখাই, আমার ক্যামেরাম্যানকে আমি একটু গ্যালারির দিকে দেখানোর জন্য অনুরোধ করবো যে গ্যালারির দৃশ্যটা যদি আপনাদেরকে দেখাই, গ্যালারি কিন্তু একদম সকালই ভরে গেছে। অর্থাৎ বগুড়ার মানুষের যে ক্রিকেট প্রেম, তারা ঘরোয়া টুর্নামেন্ট চলছে এবং এই ঘরোয়া টুর্নামেন্ট দেখার জন্য কিন্তু রমজান মাসেই কিন্তু তারা সকাল গ্যালারি প্রায় অধিকাংশ গ্যালারি কিন্তু ভরে গেছে এই সকাল এবং তারা যেরকমটা বলেছে যে জাতীয় দলের ক্রিকেটার, বড় ক্রিকেটার সবাই কিন্তু এখানে খেলছে এবং গতকালকে কিন্তু অনুশীলনে জাতীয় দলের কোচ, হেড কোচ ফিল সিমন্স, স্পিন বোলিং কোচ মুস্তাক, এছাড়াও সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন, তারা সবাই কিন্তু এখানে রয়েছেন এবং রাজশাহীতে যে প্লেয়াররা রয়েছেন সেখানেও কিন্তু বিসিবির ম্যানেজমেন্টের সবাই রয়েছেন এবং সামনের সিরিজের সামনেই কিন্তু কিছুদিন বাদেই কিন্তু আগামী মাসেই পাকিস্তান সিরিজ হবে বাংলাদেশে। সেই সিরিজের প্রস্তুতিতে বিসিএল ওডিআই ফরম্যাটে হচ্ছে এবং এই সিরিজ খেলেই পাকিস্তানের পুরোপুরি প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ দল। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বগুড়ার চান্দু স্টেডিয়াম থেকে নর্থ জোন এবং ইস্ট জোন ম্যাচের সবশেষ। সবুজ, আপনাকে ধন্যবাদ।